হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল লার্ন উইথ আজাদ। তো আজকে তোমরা যারা আইবিপিএস আরআরবি ব্যাংক এক্সাম নিয়ে যারা প্রিপারেশন নিচ্ছ বা নেবে তাদের জন্য একটা বড় নিউজ একটা আপডেট চলে এসেছে যে আইবিপিএস তোমাদের জন্য নতুন ভ্যাকেন্সি রিলিজ করেছে এবং তার নোটিফিকেশনও দিয়ে দিয়েছে। সেই নোটিফিকেশনে কি কি আছে সেই সমস্ত বিষয়গুলো আজকে বা তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, নোটিফিকেশনে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি লাগবে, ঠিক আছে, কোন কোন ব্যাংক এখানে পার্টিসিপেট করছে, সেই সমস্ত ব্যাংকগুলো কোন কোন ব্যাংকে কোথায় কত ভ্যাকেন্সি আছে এবং কোন রাজ্যে তোমার পরীক্ষার এক্সামিনেশন সেন্টার পড়বে, কোথায় এক্সামিনেশন সেন্টার পড়বে। তো সেই সমস্ত ডিটেলস আমরা আজকের এই ভিডিওতে দেখব। তো চলো আজকে আমরা নোটিফিকেশন তোমাদের যেটা বার হয়েছে আইবিপিএস থেকে, তো সেই নোটিফিকেশনটা আজকে আমরা দেখে নিই যে নোটিফিকেশনে কি কি আছে এবং তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে। না 7 তারিখ থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং তোমাদের লাস্ট ডেট আছে 27শে জুন পর্যন্ত, ঠিক আছে। 7 তারিখে দেখো 7 জুন থেকে শুরু হয়ে গেছে এবং 27 জুন পর্যন্ত তোমাদের লাস্ট ডেট আছে। তো চলো আমরা নোটিফিকেশনটা এক এক করে দেখে নিই যে কি আছে। ফার্স্ট দেখে নাও এখানে আমাদের, তো তোমাদের দেখো যে দুটো দেখো আমাদের এখানে গ্রুপ আছে, সেই দুটো গ্রুপে তোমাদের এক্সাম হবে। দেখো এখানে হচ্ছে কি কোন কোন পোস্ট আছে, সেই দুটো পোস্ট বা গ্রুপ যেটা আছে দেখো, একটা হচ্ছে রিক্রুটমেন্ট ফর, এখানে বলেই দিয়েছে দেখো যে আরআরবি কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর আরআরবিজ গ্রুপ এ অফিসার স্কেল 1, 2 and 3, এটা একটা গ্রুপে তোমাদের পরীক্ষা হবে বা এটা একটা পোস্ট তোমাদের আছে। আর একটা পোস্ট হচ্ছে কি দুটো পোস্ট তোমাদের বার হয়েছে, নোটিফিকেশন ভ্যাকেন্সি বার হয়েছে। আর একটা পোস্ট যেটা আছে কি গ্রুপ বি, দেখো যেটা আছে গ্রুপ বি পোস্ট যেটা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস উইল বি কন্ডাক্টেড বাই দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন বা আইবিপিএস তোমরা যেটা জানো। তো এই দুটো তোমাদের পোস্ট মানে ভ্যাকেন্সি বার হয়েছে দুটো পোস্টে। তো তোমাদের টোটাল ভ্যাকেন্সি আমি জানিয়ে রাখি যে তোমাদের টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে প্রায় 9,995টার মতো ভ্যাকেন্সি বেরিয়েছে, কি 9,900 প্লাস, ঠিক আছে। তো অনুমান করা যাচ্ছে যে তোমাদের 9,995টা ভ্যাকেন্সি বেরিয়েছে, মানে 9,900 প্লাস ভ্যাকেন্সি, ঠিক আছে। তো এতগুলো ভ্যাকেন্সি আছে। তো তোমাদের জন্য যারা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছ, ব্যাংকের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ বা যারা শুরু করবে তাদের জন্য একটা বিশাল বড় একটা খবর, এতগুলো ভ্যাকেন্সি দেখো। তো এই সমস্ত ভ্যাকেন্সি কোন কোন ব্যাংকে কতগুলো করে ভ্যাকেন্সি আছে সেটা তোমাদেরকে বলবো যে কোন রাজ্যে কোন ব্যাংকে তোমাদের ফিল আপ করলে ভালো হবে, কোন যেখানে ভ্যাকেন্সি বেশি আছে, তো সেগুলো আজকে আমরা এই নোটিফিকেশনে সেটা দেখবো। তো চলো এরপরে আমরা দেখো, তাহলে আমরা দেখে নিলাম যে কোন কোন পোস্টে আমাদের দেখো খালি আছে, ভ্যাকেন্সি বার হয়েছে। তাহলে একটা হচ্ছে গ্রুপ এ অফিসার স্কেল 1, 2 and 3, আর একটা হচ্ছে দেখো গ্রুপ বি অফিস যেটা আছে অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, এই দুটো পোস্টে তোমাদের ভ্যাকেন্সি বার হয়েছে। তো চলো এরপরে আমরা দেখে নিই কি আছে। না পরের যে ইম্পর্টেন্ট যেটা দেখো আছে আমাদের, পরের ইম্পর্টেন্ট দেখো তোমাদের যেটা আছে টেন্টেটিভ শিডিউল, ঠিক আছে, যে তোমাদের কখন এক্সাম শুরু হবে, ফর্ম ফিল আপ কখন শুরু হবে, দেখো সেগুলো সব এখানে দেওয়া আছে। যে অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেটস, এটা তোমাদের 7 তারিখ থেকে দেখো শুরু ফর্ম ফিল আপ। 7 তারিখ থেকে শুরু 7/6/2024 আর 27/6/2024 পর্যন্ত তোমাদের চলবে। লাস্ট ডেট হচ্ছে 27/6/2024, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখা আছে কি পেমেন্ট যেটা আছে, পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ অর ইন্টিমেশন চার্জেস যা কিছু আছে অনলাইনে দিতে হবে, তোমাদেরকে পেমেন্ট করতে হবে। সেটাও হচ্ছে দেখো 7 তারিখ থেকে আছে শুরু হয়েছে, 7/6/2024 থেকে লাস্ট ডেট হচ্ছে 27/6/2024 মধ্যে তোমাদের পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফিটা। আচ্ছা ডাউনলোড অফ কল লেটার্স ফর প্রি এক্সাম ট্রেনিং, দেখো পিটি, দেখো তোমাদের একটা প্রিলিমিনারি এক্সাম হওয়ার আগে আবার পিইটি হবে, প্রি এক্সাম ট্রেনিং হবে, সেটা হচ্ছে জুলাইতে, দেখো জুলাই 2024, জুলাই 2024 জুলাই মাসে হবে। তো সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, তোমরা আগে ফর্মটা ফিল আপ করো, অ্যাপ্লিকেশনটা করো আগে, তারপর ঠিক আমাদের তোমাদের আইবিপিএস যে অথরিটি আছে সেই আইবিপিএস অথরিটি তোমাদের জানিয়ে দেবে। কন্ডাক্ট অফ প্রি এক্সাম ট্রেনিং দেখো যেটা আছে, তাহলে কল লেটার্স তোমাদেরকে দিয়ে দেবে কি, ফর্ম তোমরা যদি অ্যাপ্লিকেশন ফিল আপ করে দাও কল লেটার্স তোমাদেরকে দিয়ে দেবে জুলাই 2024 দিয়ে দিবে। আর কন্ডাক্ট দেখো যে তোমাদের ট্রেনিংয়ের জন্য যে কন্ডাক্ট হবে সেখানে তোমাদের দেখো কবে থেকে শুরু হবে, 22/7/2024 থেকে 27/4/2024 পর্যন্ত। তারপর দেখো পয়েন্টটা আছে কি ডাউনলোড অফ কল লেটার্স ফর অনলাইন এক্সামিনেশন, প্রিলিমিনারি যে এক্সামিনেশনটা তোমাদের আছে সেটা হচ্ছে জুলাই আগস্ট, দেখো জুলাই অথবা আগস্টে, 2024 জুলাই অথবা আগস্টে। অনলাইন এক্সামিনেশন দেখো যেটা, তাহলে কল লেটারটা আসবে কবে, জুলাই অথবা আগস্টের মধ্যে তোমাদের কল লেটার্স তোমরা পেয়ে যাবে। আর অনলাইন এক্সামিনেশন দেখো যেটা আছে সেটা হচ্ছে প্রিলিমিনারি অনলাইন এক্সামিনেশন যেটা হবে তোমাদের, তো সেটা হচ্ছে কি আগস্ট 2024 আগস্ট মাসে হবে। আচ্ছা রেজাল্ট অফ অনলাইন এক্সামিনেশন দেখো, প্রিলিমিনারি যে রেজাল্টটা তোমরা পরীক্ষা দেওয়ার পরে যে রেজাল্টটা বার হবে সেটা আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে বার হবে।
আচ্ছা, তারপর দেখো আমাদের কি আছে দেখে নিই। যে নেক্সট আছে দেখো কি রেজাল্ট অফ অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি, তো বললাম আগস্ট আর সেপ্টেম্বর। আচ্ছা, ডাউনলোড অফ কল লেটার ফর অনলাইন এক্সাম কি না মেন আর হচ্ছে সিঙ্গেল, মেন অথবা সিঙ্গেল, মেন এক্সাম যেটা তোমাদের হয় প্রিলিমিনারি পরে সেটা হচ্ছে সেপ্টেম্বর 2024-এ হবে। আচ্ছা, অনলাইন এক্সামিনেশন মেন, ঠিক আছে, তাহলে কল লেটার আসবে বা কল লেটার তোমরা পাবে সেপ্টেম্বর মাসের মধ্যেই পেয়ে যাবে। আর তোমাদের অনলাইন এক্সামিনেশনটা হবে মেন এক্সামিনেশন যেটা সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসেই হবে তোমাদের, সেপ্টেম্বর বা অথবা অক্টোবর, এই 2 মাস মিলে হয়তো হতে পারে, সেপ্টেম্বরে হতে পারে বা অক্টোবরে হতে পারে। এরপর তোমাদের যেটা জানতে হবে দেখো কি ডিক্লারেশন অফ রেজাল্ট, ঠিক আছে, রেজাল্ট বার হবে কত, মেনের রেজাল্ট দেখো বার হবে যে তোমার অফিসার স্কেল দেখো 1, 2 and 3 এর অক্টোবর মাসে বার হবে। আচ্ছা, ডাউনলোড অফ কল লেটার্স ফর ইন্টারভিউ দেখো এবার যেটা আছে ইন্টারভিউ, এটা তো হচ্ছে দেখো স্কেল হচ্ছে 1, 2 and 3, তাহলে এটা হচ্ছে অক্টোবর বা নভেম্বর, এই 2 মাস মিলে হয়তো হতে হয় অক্টোবর নয় নভেম্বর মাসে হতে পারে তোমাদের কল লেটার্স আসবে ইন্টারভিউর জন্য। আর ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে মানে ইন্টারভিউ নেওয়া হবে তোমাদের এই 3টে পদের জন্য, সেটা হচ্ছে কি নভেম্বর মাসে। এই ছিল দেখো তোমাদের টেন্টেটিভ যে ডেটসগুলো ছিল যে কখন কোনটা হবে, তো এগুলো আমরা দেখলাম। এরপর আমাদের কি আছে, আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো আমরা একটু চলে যাই। তো এখানে দেখো আমাদের কি আছে, এখানে যে গ্রুপ এ অফিসার স্কেল দেখো 1, 2 and 3 এটা আমরা প্রথমেই দেখেছি, অ্যান্ড গ্রুপ বি অফিসার দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজ মাল্টিপারপাস যেটা আছে। তাহলে এখানে দেখো যেটা আছে যে এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস অ্যান্ড ক্যান অলসো অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ অফিসার, তাহলে তোমরা দুটোতেই ফিল আপ করতে পারবে কিন্তু যে কোনো একটা পদে। আবার দেখো এখানে লেখা আছে আ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট অফিসার্স ক্যাড্রে, ঠিক আছে, যে কোনো দেখো তুমি ধরো দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারবে। যদি তুমি গ্রুপ এ অফিসার করো তাহলে সেখানে হয় স্কেল 1 করতে হবে, না হলে স্কেল 2 অথবা স্কেল তোমাদের 3, যে কোনো একটা করতে হবে, এটাও করতে পারো একটা। আবার যদি গ্রুপ বি দেখো যদি তুমি ফিল আপ করো তাহলে গ্রুপ বি এতেও তুমি করতে পারবে, এখানেও কিন্তু যে কোনো একটা পদে তুমি করতে পারবে। এটা হচ্ছে তোমাদের দেখো যে তোমরা দুটো পোস্টেই করতে পারবে, গ্রুপ এ যে অফিসার যেটা আছে সেখানেও তুমি করতে পারবে, আবার গ্রুপ বি দেখো যে অফিস অ্যাসিস্ট্যান্ট আছে সেটাতেও তুমি করতে পারবে ফিল আপ। কিন্তু যে কোনো একটা পদে গ্রুপ এ অফিসারে দেখো স্কেল 1, 2 and 3 আছে, তাহলে এই 1, 2, 3 মধ্যে একটা, আর গ্রুপ বি এ যেগুলো আছে তার মধ্যে একটা তুমি করতে পারবে। তো যে কোনো একটা পদে তুমি করতে পারবে কিন্তু দুটো গ্রুপ থেকে বা দুটো পদ থেকে তুমি করতে পারবে। আচ্ছা, এখানে এটা আমরা জেনে নিলাম। এরপর আমাদের কি আছে দেখবো আমরা, এখানে দেখো আছে টেবিল এ দেখো কি আছে পার্টিসিপেটিং রিজিওনাল রুরাল ব্যাংকস, তোমাদের এটা তোমরা একটু দেখে নেবে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের এই নোটিফিকেশনে, বা তোমাদের যে আইবিপিএস এর যে সাইট আছে তার আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা নোটিফিকেশনে গিয়ে দেখে নিতে পারো যে কোন কোন ব্যাংক দেখো পার্টিসিপেট করছে এখানে, মানে কোন কোন ব্যাংকে ধরো তুমি যদি শর্টলিস্টেড হও বা চান্স পেয়ে যাও তাহলে কোন কোন ব্যাংকে তুমি পাবে চান্স, ঠিক আছে। তো সেই ব্যাংকসগুলো এখানে দেখো সব নামগুলো দেওয়া আছে, ঠিক আছে, প্রত্যেকটা রাজ্য অনুযায়ী সেই রাজ্যে কি কি ব্যাংক আছে সেই সমস্ত ব্যাংকগুলো যে ব্যাংকগুলো মিলে এই পরীক্ষাটা নিচ্ছে, তো ভ্যাকেন্সি বার করেছে সেগুলো এখানে আছে আমাদের, তো সেগুলো তোমরা একটু দেখে নেবে, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেটার। এরপরে দেখো আমাদের ইম্পর্টেন্ট যেটা আছে, ইম্পর্টেন্ট যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো যেটা আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে দেখো 1 নম্বরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি না 1 নম্বরে দেখো আছে ন্যাশনালিটি বা সিটিজেনশিপ, ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে ন্যাশনালিটি বা সিটিজেনশিপ কি আছে না, তোমাকে দেখো এখানে কি হতে হবে এটা তো তোমরা জানো, যারা তোমাদের আইবিপিএস বা আরআরবি তোমরা যারা এক্সাম দাও তোমরা তো অলরেডি জানো, যারা নতুন তারা এখানে দেখে নাও একটু যে সিটিজেন হতে হবে, মাস্ট বি সিটিজেন হতে হবে, নেপালের সাবজেক্ট হতে হবে, সাবজেক্ট অফ ভুটান হলেও হবে, বা তিবেতিয়ান ফিবেতিয়ান যে রিফিউজি আছে এই সমস্ত কিছু দেখো সব দেওয়া আছে এখানে, তোমরা নোটিফিকেশন লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারবে, সেখানটা সেরকম কিছু নেই। চলো এরপরে দেখো যেটা আছে কি আমাদের 2 নম্বরে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে 2 নম্বর যেটা আছে এজ, যে তোমার বয়স কত হবে, যে কোন পদের জন্য তোমার যে পদটার জন্য তুমি করতে আছো, ঠিক আছে, সেই পদের জন্য তোমাদের বয়স কত হতে হবে, তো সেটা এখানে দেখো দেখো দেওয়া আছে। যে গ্রুপ দেখো বি যেটা তোমরা যদি পোস্টে যদি কেউ অ্যাপ্লাই করে থাকো কিসের জন্য না ফর অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস যেটা আছে, তাহলে এই পদটার জন্য তোমার এজ লিমিট দেখো দেওয়া আছে কি বিটুইন 18 ইয়ার্স টু দেখো আছে 28 ইয়ার্স, 18 বছর থেকে 28 বছরের মধ্যে হতে হবে। আর তোমার দেখো এখানে দেওয়া আছে যে জন্মটা কখন হতে হবে, দেখো নট হ্যাভ বিন বর্ন আর্লিয়ার দ্যান 2/6/1996, 2/6/1996 এর আগে হলে হবে না। আবার দেখো হচ্ছে লেটার দেন 1/6/2006, আবার 1/6/2000 এর পরে জন্মগ্রহণ করলেও হবে না কিন্তু, ঠিক আছে।
চলো তারপরে আর একটা দেখো পদ যেটা আছে ফর অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, দেখো যেটা আছে এটার জন্য তোমাদের লাগবে অ্যাবাভ 18 ইয়ার্স, 18 বছরের উপরে হতে হবে, আর বিলো 30 ইয়ার, 30 বছরের নিচে হতে হবে, ঠিক আছে। আর এখানেও দেখো তোমার জন্ম দেখো ডেট দেওয়া আছে যে 3/6/1994 এর আগে হলেও হবে না, আবার 31/5/2006 এর পরে হলেও কিন্তু হবে না, ঠিক আছে। চলো আর কি আছে এখানটা দেখো, আরো আছে দেখো তোমার দেওয়া আছে যে গ্রুপ এ অফিসারে যদি তুমি অ্যাপ্লিকেশন দেখো যেটা করে থাকো বা ফর্ম ফিল আপ করে থাকো, তাহলে এখানে দেখো ফর অফিসার স্কেল 2 যে যে পদটা আছে তার জন্য তোমার লাগবে কি অ্যাবাভ 21 ইয়ার্স লাগবে, বিলো 32 ইয়ার্স, তাহলে 21 বছরের বেশি লাগবে আর 32 বছরের কম। এখানেও দেখো তোমাদের জন্ম তারিখ দেওয়া আছে যে 3/6/1992 এর আগে হলে হবে না, আবার 31/5/2003 এর পরে হলেও কিন্তু হবে না। এরপর দেখো যেটা আছে কি যে ফর অফিসার স্কেল 3 দেখো যেটা সিনিয়র ম্যানেজার যেটা আছে, এখানে দেখো অ্যাবাভ 21 ইয়ার্স, 21 বছরের বেশি লাগবে, আর বিলো 40 ইয়ার্স, 40 বছরের কম কম হতে হবে। এখানেও দেখো দেখো তোমাদের দেওয়া আছে ডেটটা হচ্ছে কি জন্ম যে 3/6/1984 মধ্যে তোমার যে জন্মগ্রহণ হতে হবে, তার আগে হলে হবে না, আবার 31/5/2003 এর কি না পরে হলেও হবে না, ঠিক আছে। চলো তাহলে এই ছিল তোমাদের দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে দুটো আমরা জিনিস দেখে নিলাম, একটা হচ্ছে এজ আর একটা হচ্ছে ন্যাশনালিটি যেটা আমাদের লাগবে। এরপর দেখো তোমাদের আছে কি এজ রিল্যাক্সেশন, দেখো কারা কারা পাবে এটা একটু দেখে নিই আমাদের, যে ক্যাটাগরি দেওয়া আছে আর এজ রিল্যাক্সেশন দেওয়া আছে। তাহলে ফার্স্ট হচ্ছে দেখো যারা শিডিউল কাস্ট, দেখো এসসি, যারা শিডিউল ট্রাইব এসটি আছে তাদের জন্য 5 বছর, আর যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওবিসি নন ক্রিমি লেয়ার আছে তাদের জন্য 3 বছর, আর পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি যারা ইয়ে আছে পিডব্লিউবিডি আছে তাদের জন্য হচ্ছে 10 বছরের একটা এজ রিল্যাক্সেশন থাকবে। আর এক্স সার্ভিসম্যানদের জন্য দেখো 3 ইয়ার্স, ঠিক আছে, 8 ইয়ার্স ডিসেবল এক্স সার্ভিসম্যান, আরও সব অনেক কিছু থাকে। তো এটা তোমরা এখানে দেখে নেবে যে যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের জন্য কি কি লাগবে, তোমাদের নোটিফিকেশন এখানে দেখে নেবে, অনেকটা ডিটেলস আছে এখানে। তো সেটা ওটা আরআরবির নিয়ম অনুযায়ী তোমাদের হবে, এখানে কি যেরকম নিয়ম দেওয়া আছে, ঠিক আছে, প্রতিটা ক্যাটাগরির জন্য সেরকম হবে। তো চলো এখানে আর ইম্পর্টেন্ট কিছু নেই, এরপর আমাদের দেখো চলে যাই আমরা ইম্পর্টেন্ট কি আছে এরপর আমরা দেখে নিই। দেখো এরপর তোমাদের যেটা আছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেখো যে 6 নম্বর দেখো যেটা আছে যে ক্রাইটেরিয়া যেটা যে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স। তো যখন তোমরা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে মানে ফর্ম ফিল আপ কমপ্লিট হবে, তারপরে তোমাদের যে কোয়ালিফিকেশনটা লাগবে আর কি পরীক্ষাটার জন্য, তাহলে সেই কোয়ালিফিকেশনগুলো দেখো কি কি আছে এখানে। যে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস যদি তুমি ফিল আপ করে থাকো ফর্মটা, তা তোমাকে কি লাগবে না ব্যাচেলার্স ডিগ্রি লাগবে ইন এনি ডিসিপ্লিন ফর্ম আর রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, তাহলে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাকে ব্যাচেলার্স ডিগ্রি লাগবে। আর লাগবে কি প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমাকে জানতে হবে। আচ্ছা তারপর দেখো যেটা আছে কি ডিজায়ারেবল, দেখো কি ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, তোমার এটা ডিজায়ারেবল বলেছে, কম্পিউটারের নলেজ থাকতে হবে। আর এই পোস্টার জন্য কোনো কোয়ালিফিকেশান দেখো এক্সপিরিয়েন্স লাগবে না, ঠিক আছে, যে এই পোস্টার মানে এই ফিল্ডটার জন্য কোনো এক্সপিরিয়েন্স আগে থেকে না থাকলেও হবে, লাগবে না। আচ্ছা তারপর দেখো যেটা আছে আমাদের যে 2 নম্বরে অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটা আছে, এর জন্য তোমাদের লাগবে দেখো ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, তার মানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি লাগবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে, রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাদের ব্যাচেলার্স ডিগ্রি লাগবেই। এবং তার সাথে দেখো প্রেফারেন্স দেওয়া হয়েছে কাদেরকে, সেই সমস্ত ক্যান্ডিডেটসদেরকে যাদের দেখো কি আছে ডিগ্রি এগ্রিকালচার ডিগ্রি আছে, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, পিসিকালচার, এই সমস্ত যেগুলো আছে তোমরা দেখে নেবে নোটিফিকেশানে। তো এইগুলো সব আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, আগে থেকে প্রেফারেন্স দেওয়া হবে তাদেরকে। আচ্ছা এরপর দেখো যেটা আছে 3 নম্বরে যে অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসার ম্যানেজার যেটা আছে, এখানেও তোমার ব্যাচেলার্স ডিগ্রি এনি ডিসিপ্লিন অর রেকগনাইজ ইউনিভার্সিটি। তো এখানে কিন্তু লাগবে তোমাকে দেখো মিনিমাম 50% মার্কসে তোমাকে কি করতে হবে না পাস করে থাকতে হবে সেই ব্যাচেলার ডিগ্রি করার সময়, মিনিমাম 50%। এখানে দেখো পোস্ট প্রেফারেন্স কি দেওয়া আছে, যে এখানে দেখো তোমার ব্যাংকিং দেওয়া আছে, ফাইন্যান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, এই সমস্ত কিছু আছে তোমরা দেখে নেবে। আচ্ছা তারপরে দেখো কি আছে এরপর নেক্সট দেখো আছে 4 নম্বর দেখো অফিসার স্কেল 2 স্পেশালিস্ট অফিসার ম্যানেজার, এটার জন্য কি লাগবে না এটার দেখো কি আছে যে ইনফরমেশন টেকনোলজি অফিসার ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, ইলেকট্রনিক্স কি কোন ক্ষেত্রে না ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, এবং তোমাকে মিনিমাম 50% মার্কসে তোমাকে পাস করে থাকতে হবে তবে হবে। আর বাকিগুলো সব দেওয়া আছে এখানে দেখবে ডিটেলসগুলো দেওয়া আছে। আর একটা জিনিস যেটা জানতে হবে আমাদের কি এখানে তোমাকে এক্সপিরিয়েন্স লাগবে, দেখো যে স্কেল 2 যেটা আছে সেটাতে 2 ইয়ার্স
অ্যাজ অ্যান অফিসার ইন আ ব্যাংক অর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তাহলে ব্যাংকে বা ওরকম ফাইন্যান্সিয়াল কোনো ইনস্টিটিউশনে তোমাকে 2 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। আচ্ছা স্কেল 2 দেখো যেটা আছে স্পেশালিস্ট অফিসার, সেটাতে তোমার 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে এই ফিল্ডের রেলি। আচ্ছা এরপর দেখো যেটা আছে তোমার আরো সব দেখো 1 ইয়ার দেখো তোমার এখানে দেওয়া আছে অ্যাজ চার্টার্ড অ্যাকাউন্ট, এই সমস্ত ডিটেলসগুলো দেখবে এখানে দেওয়া আছে, বেশি কিছু নেই এখানে। তো চলো এখানে তোমাদের হয়ে গেল। এরপর আমরা দেখে নেবো কি, এরপর দেখো তোমাদের যে ইম্পর্টেন্ট যে আর একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে যে অ্যাপ্লিকেশন ফি কার জন্য বা কোন পোস্টের জন্য কত টাকা লাগবে। তো আগে এখানে দেখো প্রথমে আমাদের দেখে নাও যে তোমাকে অ্যাপ্লিকেশন ফিটা তোমাকে পেমেন্ট করতে হবে। দেখো যখন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে তখন থেকে শুরু করে ফর্ম ফিল আপ লাস্ট ডেট যেটা আছে 27/6/2024, এই টাইমের মধ্যে তোমাকে কি করতে হবে, পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশনের যে পেমেন্টটা। সেটা হচ্ছে দেখো কোন পদের জন্য কত টাকা লাগবে না, অফিসার স্কেল 1, 2 and 3 এর জন্যে রুপিস দেখো 175 ইনক্লুসিভ জিএসটি সহ 175 টাকা, মানে এখানে জিএসটি ইনক্লুড করা আছে, জিএসটি সহ হচ্ছে 175 টাকা লাগবে। ফর কাদের জন্য, এসসি এসটি আর পিডব্লিউবিডি যারা আছে তাদের জন্য। আর বাকি দেখো যেটা আছে যে রুপিস 850 রুপিস 850 টাকা দেখো যেটা আছে জিএসটি সহ, এটা হচ্ছে ফর অল আদার্স বাকিদের জন্য, ঠিক আছে। আচ্ছা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস যেটা আছে এই পদে তুমি বা এই পোস্টে যদি তুমি অ্যাপ্লিকেশনটা করে থাকো তাহলে তোমাকে দেখো 175 টাকা রুপিস 175 জিএসটি সহ কাদের জন্য, এসসি এসটি পিডব্লিউবিডি ইএসএম ডিইএসএম ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য লাগবে। আর বাকিদের জন্য লাগবে কত, 850 টাকা, ঠিক আছে। বাকি যারা আছে জেনারেল ক্যাটাগরি বা অন্য ক্যাটাগরি তাদের জন্য 850 টাকা 850 রুপিস, এটাও জিএসটি সহ। তো এই ছিল তোমাদের দেখো কি না, এটা ছিল তোমাদের অ্যাপ্লিকেশন ফিটা। এবার দেখো তোমাদের অনলাইন এক্সামিনেশন স্ট্রাকচারটা দেখো আমরা একটু দেখে নিই যে কিরকম ভাবে হবে এখানটা। এবার তোমাদের একটা বিশাল ইম্পর্টেন্ট তোমাদের একটা আপডেট আছে যেটা তোমাদেরকে মনে রাখতে হবে। এর আগে দেখো যত তোমরা পরীক্ষা দিয়েছো আরআরবি বা আইবিপিএস এর, এই আপডেটটা কিন্তু তোমরা দেখোনি একবারও, বা এরকম নোটিফিকেশনে এই আইবিপিএস যে অথরিটি আছে নোটিফিকেশনে একবারও কিন্তু দেয়নি। তো এটা হচ্ছে নতুন একদম তোমাদের জন্য, এবং এটা তোমাদেরকে মনে রাখতেই হবে। দেখো ভালো করে মনে রাখো যেটা কি বলতে চেয়েছে এখানটা, এটা হচ্ছে প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। তো সেই প্যাটার্নটা হচ্ছে কি দেখো এখানে যে তোমাদের দেখো যেটা এক্সাম যেটা হবে দেখো রিজনিং থাকবে ফার্স্ট পার্ট, দেখো যেটা নেম অফ টেস্ট, এটা কিসের জন্য, অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, রিজনিং থাকবে। সেকেন্ডে থাকবে দেখো নিউমেরিক্যাল এবিলিটি যেটা আছে, মিডিয়াম অফ এক্সাম, তারপর নাম্বার অফ কোশ্চেন দেখো 40টা কোশ্চেন থাকবে। আচ্ছা ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 40, মানে 1 মার্কস করে থাকবে। ডিউরেশন দেখো যেটা আছে কম্পোজিট টাইম অফ 45 মিনিটস, তাহলে 45 মিনিটের মধ্যে দেখো আছে 40টা কোশ্চেন 1 মার্ক করে থাকবে। আর নিউমেরিক্যাল দেখো এবিলিটি যেটা আছে সেখানেও 40টা কোশ্চেন থাকবে, 40 মার্কসের থাকবে, এখানেও 45 মিনিট দিয়ে টোটাল এই দুটোর মধ্যে 80 মার্কসের, ঠিক আছে। এবার এখানে একটা দেখো লেখা আছে ডলার সাইন দিয়ে দেখো লেখা আছে, এটাই হচ্ছে তোমাদের বিগ আপডেট বা প্যাটার্ন চেঞ্জ। যে ডলার সাইনটা মানে কি আমরা একটু পরে দেখো দেখবো এখানে নিচে যে কি আছে, ওটা আমাদের অথরিটি কি বোঝাতে চেয়েছে ওই ডলার সাইনটা দিয়ে, ঠিক আছে। এটা তোমাদের খেয়াল রাখতে হবে ডলার সাইনটা। অফিসার স্কেল 1 এর জন্য দেখো দুটো দেখো এখানেও রিজনিং আছে আর কোয়ান্টিটিভ কি আছে অ্যাপটিটিউড আছে। এখানেও দেখো 40 দেখো নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 40, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে দেখো কি 40, মানে এখানেও 1 মার্ক করে 40 নম্বরে, এখানেও 45 মিনিট সময় থাকবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড দেখো 40 এর দেখো আছে, যে টোটাল 80 নাম্বারের থাকবে তোমাদের এখানে দিয়ে। এবার দেখো আমাদের ওই সাইনটার মানেটা দেখো এখানে দেওয়া আছে, ওরা লিখে দিয়েছে। এই সাইনটার হচ্ছে কি না, এই সাইনটা মানে আইবিপিএস রিজার্ভ দ্য রাইট টু মেক দ্য ডিউরেশন অফ টেস্ট সেপারেট ফর ইচ টেস্ট, যে তোমাদের প্রত্যেকটা টেস্ট যেটা আছে দেখো রিজনিং আর কোয়ান্টিটেটিভ যেটা দুটো আছে, এগুলো দেখো ওরা কি আলাদা আলাদা তোমাদের কি করতে পারে, সেপারেট দেখো এখানে বলে দিয়েছে যে রিজার্ভ দ্য রাইট টু মেক দ্য ডিউরেশন অফ টেস্ট সেপারেট ফর ইচ টেস্ট, প্রত্যেকটা টেস্টের জন্য আলাদা আলাদা করে তোমাদের টাইম বেঁধে দেবে, ঠিক আছে। সেই টাইমের মধ্যে তোমাদেরকে কি করতে হবে, এক্সামটা দিতে হবে, ঠিক আছে। যে এটা তোমাদের দেখো আগে কোনো এক্সামই ছিল না তোমাদের আরআরবি বা আইবিপিএস যে তোমরা এক্সাম দিয়েছো সেখানে কিন্তু এরকমটা ছিল না, এটা হচ্ছে নতুন আপডেট এবছরেই। তো এটা দেখো তোমাদের দেওয়া আছে, তাহলে প্রত্যেকটা ডিউরেশন তোমাদের বেঁধে দেবে যে প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা কি থাকবে, টাইম থাকবে, ঠিক আছে। তো এখানে দেখো এখানে যেমন আছে দেখো কি যে দিস উইল বি ডিউলি কমিউনিকেটেড টু দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ইনফরমেশন হ্যান্ড আউট, তো তোমাদের এটাকে আগে থেকে এই অথরিটি জানিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা এই ডবল স্টার দেখো যেটা আছে সেটা হচ্ছে কি না, ক্যান্ডিডেটস ফর বোথ পোস্ট হ্যাভ টু কোয়ালিফাই ইন বোথ দ্য টেস্ট বাই সিকিউরিং মিনিমাম কাট অফ মার্কস, তাহলে তোমরা যারা দুটো
তোমরা ইয়ে করবে আর কি, পোস্টে অ্যাপ্লাই করবে, তাদের দুটো পোস্টেই কিন্তু যে মিনিমাম যে কাট অফ মার্কস আছে সেই মিনিমাম কাট অফ মার্কস তোমাকে দুটো পোস্টেই ক্লিয়ার করতে হবে, ঠিক আছে, একটা পোস্ট ক্লিয়ার করলে কিন্তু হবে না, ঠিক আছে। চলো এরপর দেখো, তাহলে তোমাদের এটা ছিল বড় আপডেট, একটা প্যাটার্ন চেঞ্জ যেটা থাকে এক্সামে, এর আগে কিন্তু ছিল না, এবারে হয়েছে। চলো এরপর তোমাদের ইম্পর্টেন্ট আর কি আছে আমরা দেখে নিই এখানে। বাকিগুলো দেখো একইভাবে এরকম দেওয়া আছে এখানে। তোমার দেখো এখানে মেন এক্সামিনেশন যেটা আছে, দেখো মেন এক্সামে তো তোমার দেখো রিজনিং থাকবে, 2 নম্বরে থাকবে কম্পিউটার নলেজ, 3 নম্বর থাকবে জেনারেল নলেজ, 4 নম্বর এ দেখো আছে ডট, আর 4 নম্বর বি দেখো ডট আছে, মানে যাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেওয়ার ইচ্ছা আছে তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেবে, আর যাদের হিন্দি ল্যাঙ্গুয়েজে দেওয়ার ইচ্ছা আছে তারা হিন্দি ল্যাঙ্গুয়েজে, দুটোই কিন্তু পেয়ে যাবে। আর 5 নম্বর আছে দেখো নিউমেরিক্যাল, তোমার এবিলিটি যেটা আছে, টোটাল দেখো দেখো 200 মার্কসের এক্সাম হবে, আর 40 মার্কস করে দেখো আছে, ম্যাক্সিমাম মার্কস আছে দেখো 50 তোমাদের। আচ্ছা ডিউরেশন দেখো এখানে দেখো কম্পোজিট টাইম অফ 2 আওয়ার্স দেওয়া আছে, কিন্তু এখানেও দেখো সেই ডলার সাইন আছে, যে আলাদা আলাদা প্রত্যেকটা এক্সামের জন্য বা তোমাদেরকে আলাদা আলাদা টাইমও দিতে পারে কে, অথরিটি, আইবিপিএস অথরিটি, এটা ওদের রাইট আছে। এরপর আমরা দেখো ইম্পর্টেন্ট তোমাদের যে পেজটা আছে সেই পেজে আমরা চলে যাচ্ছি, ইম্পর্টেন্ট পেজে দেখো এখানে আছে লিস্ট অফ, দেখো ভার্সনস অফ টেস্ট, মিডিয়াম অফ এক্সামিনেশন ফর এটা, ফর পোস্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস অ্যান্ড অফিস স্কেল। দেখো যেটা আছে এখানে তোমাদের কোন কোন রাজ্যে কোন কোন ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে, সেই সমস্ত রাজ্যগুলোর এখানে নাম দেওয়া আছে, আর সেখানে তোমরা কোন কোন ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সামটা দিতে পারবে সেগুলো দেখো পাশে দেওয়া আছে এখানে, তোমরা দেখে নেবে নোটিফিকেশানে গিয়ে রাজ্য এবং সেখানে কোন কোন ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে, এটা আছে। আচ্ছা তারপর চলো আমাদের পরে চলে যাই কি আছে ইম্পর্টেন্ট। আচ্ছা এটা সিঙ্গেল লেভেল এক্সাম যেটা আছে সেটা আছে এখানে দেওয়া আছে ডিটেলসটা, একই জিনিস ওই একই হবে, ঠিক আছে। চলো এরপরে আর বাকি আছে যেটা আমাদের এখানে দেখো, তোমাদের একটু জানিয়ে রাখি যে পেনাল্টি ফর দেখো রং আনসার, এটা তোমরা তো জানোই যে 0.24, মানে 4টে ভুল করলে 1 মার্কস কাটা হবে এখান থেকে রং আনসারের জন্য, ঠিক আছে। কাট অফ তোমাদেরকে মিনিমাম যে কাট অফ থাকবে আরআরবি থেকে বা আইবিপিএস থেকে, সেই কাট অফ তোমাদের ক্লিয়ার করতে হবে। তারপরে চলো আমাদের ইম্পর্টেন্ট কি আছে এরপর, তোমাদের এক্সামিনেশন সেন্টার কিন্তু তোমাদের বাইরেও পড়তে পারে, তুমি যে রাজ্যে ধরো ভ্যাকেন্সি বেশি আছে সেই রাজ্যে ধরো তুমি অ্যাপ্লাই করেছো সেই রাজ্যেতে, তো সেই রাজ্যে তোমার পড়তে পারে, ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট কিন্তু তুমি ধরো দিল্লির কোনো ধরো ইয়ে ফাঁকা আছে, কোনো ব্যাংকে ভ্যাকেন্সি বেশি আছে সেখানে তুমি অ্যাপ্লাই করেছো, তো সেখানে কিন্তু তোমার এক্সামিনেশন সেন্টার পড়তে পারে, ঠিক আছে, বাইরে কিন্তু এক্সামিনেশন সেন্টার তোমার পড়তে পারে, সেটা তোমাদের খেয়াল রাখবে। আচ্ছা এখানে তোমাদের দেখো ডকুমেন্টস যেগুলো সব দিতে হবে ইন্টারভিউয়ের সময়, তোমাদের যা যা কিছু ডকুমেন্টস আছে, এসটি এসসি ওবিসি যে ডকুমেন্টস, বা তোমার পার্সনস দেখো যে ডিসেবিলিটি আছে তার যে ডকুমেন্টস, বা এক্স সার্ভিসম্যানের যে ডকুমেন্টস, বা তোমাদের এজ প্রুফের যে ডকুমেন্টস, বা তোমাদের ব্যাচেলার্স ডিগ্রি যে তোমার তার প্রমাণটা, ঠিক আছে, যে ব্যাচেলার্স ডিগ্রি তুমি করেছো তার যে লাস্ট এক্সামিনেশন যে রেজাল্টটা, সেটা যে ডকুমেন্টস, এইগুলো সমস্ত কিন্তু তোমাদের যেদিনে ইন্টারভিউ সেদিনে কিন্তু তোমাকে প্রেজেন্ট করতে হবে। আচ্ছা তারপরে চলো আর কিছু না এখানটায়, এরপর যেটা আছে প্রফেশনাল অ্যালটমেন্ট, তোমরা দেখলেই প্রথমে যে 2025 জানুয়ারি মাসে তোমাদের দেওয়া হবে। আচ্ছা আইডেন্টিটি দেখো ভেরিফিকেশন তোমাদের যে কোনো একটা লাগবে, ঠিক আছে, যখন এক্সাম সেন্টারে যাবে তোমাদের যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ লাগবে, সেটা হচ্ছে তোমার এখানে প্যান কার্ড হতে পারে, ঠিক আছে, পাসপোর্ট, পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, যে কোনো একটা তোমার যেরকম, তো কম্পিটিটিভ এক্সাম তোমরা যাও যারা তারা সবাই জানো যে কি কি কোন আইডেন্টিটি প্রুফ লাগবে, যে কোনো একটা থাকলেই হবে আর কি। আচ্ছা এরপর তোমাদের কিভাবে দেখো অ্যাপ্লাই করবে এখানে বলে আছে, তো এটা তোমাদের আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, যে অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লাইয়ের যে লিঙ্কটা সেটা আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো তোমাদের যেটা আছে ফিজ স্ট্রাকচারটা দেখো এখানে দেওয়া আছে, যে অ্যাপ্লিকেশন যে তোমাদের ফিজ, তো সেটা এখানে দেখো দেওয়া আছে, এটা তো আমরা দেখলাম আগেতেই, আর এখানটা আর বলছি না। চলো এরপরে কি আছে আমরা দেখে নিই। এরপরে দেখো তোমাদের যে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কি না, দেখো এখানে তোমাদের প্রত্যেকটা রাজ্যের নাম দেওয়া আছে, এদিকে দেখো স্টেট দেওয়া আছে, আর কোন সেই স্টেটে যে কোন কোন ব্যাংক তোমার পার্টিসিপেট করেছে তার নামটা দেওয়া আছে, এবং সেই ব্যাংকে কত দেখো খালি আছে কোন কোন পদের জন্য, দেখো এখানে দেওয়া আছে যে এসসি এসটি ওবিসি নন ক্রিমিলিয়ার ইডব্লিউএস জেনারেল দের টোটাল কতগুলো আছে সেটা টোটাল ভ্যাকেন্সি দেখো এখানে দেওয়া আছে, ঠিক আছে। আউট অফ হয়েছে দেখো পিডব্লিউবিডি, দেখো পিডব্লিউবিডি আর ইএসএম তার দেখো দেওয়া আছে এখানে আলাদা করে আবার দেওয়া আছে। তো এখানে দেখো প্রত্যেকটা ব্যাংকের দেখো আলাদা আলাদা করে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া আছে, এখানে দেখে নেবে যে কোন ব্যাংকে কোন রাজ্যে কোন ব্যাংকে সব থেকে বেশি আছে, তো সেইভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবে। আচ্ছা এরপর দেখো এখানে যেটা আছে এনআর দেখো লেখা আছে, মানে কি যে ব্যাংকের সাথে দেখবে এনআর লেখা আছে, তো সেটা মানে হচ্ছে নট রিপোর্টেড, মানে সেই ব্যাংক কি করেছে না রিপোর্ট করেনি এখনো যে কত ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো যে যারা রিপোর্ট করেছে দেখো তাদেরগুলো দেওয়া আছে, আর যারা করেনি তাদের দেখো এনআর লেখা আছে।
মানে সেই ব্যাংক কোনো রিপোর্ট করেনি যে কত ভ্যাকেন্সি খালি আছে, মানে সেই ব্যাংকে খালি এখনো রিপোর্ট করা হয়নি যে কত ভ্যাকেন্সি খালি আছে সেই ব্যাংকেতে। চলো প্রত্যেকটা দেখো এখানে তোমরা দেখে নেবে, এখানে দেখো প্রত্যেকটা ব্যাংকের দেখো এখানে ডিটেলস দেওয়া আছে। তো এই পুরো নোটিফিকেশনটার পিডিএফ আমি তোমাদের যে পুরো এত দেখো যে সব দেখাচ্ছে যা কিছু এখানে দেখালাম, তো এর পুরো পিডিএফটা নোটিফিকেশনের পিডিএফটা আমি আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেখানে ডেসক্রিপশানে আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে আমি এটার পিডিএফ দিয়ে দেবো, এই নোটিফিকেশনটার পিডিএফ আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ফর্ম ফিল আপ করার সময়। তো এটা নিয়ে তোমাদের কোনো টেনশন করার দরকার নেই। চলো এরপরে দেখো আমাদের কি আছে আমরা দেখে নিই। যে লাস্ট হয়তো আর কিছু নেই, তোমাদের এটাই ইম্পর্টেন্ট ছিল, আর বেশি কিছু নেই। এগুলো সব ব্যাংকের দেখো নাম দেওয়া আছে, কোথায় কত ভ্যাকেন্সি দেওয়া আছে সেগুলো সব দেওয়া আছে এখানে। এখানে দেখো তোমাদের ফটো আপলোড দেখো দেওয়া আছে এখানে, যে ফটোগ্রাফ ইমেজ, ফটোগ্রাফ কত হতে হবে দেখো এখানে, যে ফটোগ্রাফ হতে হবে তোমার 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটারের মধ্যে হতে হবে, ঠিক আছে। ভিজিবল হতে হবে ভালো করে, ঠিক আছে। আর অন্য কিছু থাকা যাবে না ফটোতে, ব্যাকগ্রাউন্ডে কিছু থাকা যাবে না, চশমা পরে হলে হবে না, সেলফি তুললে হবে না, নর্মাল যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের লাগে সেরকমই দিবে। তো এখানে ফটোগ্রাফ হলো, এরপর তোমার দেখো সিগনেচার হয়তো দেওয়া আছে এখানে, দেখো যেখানে সিগনেচার দেওয়া আছে 140 ইন্টু 60 পিক্সেল, ঠিক আছে দেওয়া আছে, এর মধ্যে লাগবে 140 টু 60 পিক্সেল। তার মানে সাইজটা তোমার ধরে নিতে পারো যে 10 কেবি থেকে 20 কেবির মধ্যে, ঠিক আছে। 20 কেবির মধ্যে হতে হবে, 20 কেবির বেশি হওয়া যাবে না। সিগনেচারটা হতে হবে, সিগনেচার নট ইন ক্যাপিটাল লেটার্স, সিগনেচার তো জানো ক্যাপিটাল লেটারে হয় না, ব্যাস ক্যাপিটাল লেটারে হওয়া যাবে না। তো যেরকম তোমরা সিগনেচার করো সেরকম, ঠিক আছে। এখানে দেওয়া আছে দেখবে লেফট থাম্ব ইমপ্রেশন দেখো যেটা আছে, ফাইল টাইপ দেখো, ফাইলে যে সমস্ত থাকবে তার এটা দেখো পিক্সেল দেওয়া আছে 200 DPI, ঠিক আছে। 3 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার ওয়াইড অ্যান্ড হাইট, 20 থেকে 50 কেবির মধ্যে লাগবে। ব্যাস এগুলো তোমাদের এখানে ডিটেলস ছিল, আর সেরকম কিছু নেই এখানে। বাকিগুলো দেখো যেগুলো আছে লাস্টের দিকে, এগুলো হচ্ছে সব ফর্ম কি, যাদের ওবিসি আছে, যাদের PWD আছে, যাদের এক্স সার্ভিস, তাদের মানে ফর্মগুলো কীরকম হবে, কিভাবে সাইন করে আনতে হবে সেই অথরিটি থেকে, তো এগুলো সব এরকম দেওয়া আছে এখানে। তো এগুলো আর কিছু নেই। তো এই ছিল দেখো তোমাদের কি